অনেকেই বাইপাস সার্জারি বা হার্টের স্ট্যান্ড বসানোর পরে মনে করেন যে আমি সম্পূর্ণ ভালো হয়ে গেছি, আমার আর কিছু লাগবে না। এই আইডিয়াটা সম্পূর্ণ ভুল। দিস ইজ দ্য বিগিনিং, অর্থাৎ আপনি একটা নতুন জীবন পেয়েছেন। এই জীবনটাকে আরও 25-30 বছর ধরে রাখার জন্যে আপনার খাদ্যাভ্যাস এবং আপনার যে জীবনযাপন প্রণালী এটাতে বিরাট পরিবর্তন আনতে হবে। যেমন যারা ধূমপান বা তামাক জাতীয় দ্রব্যাদি ব্যবহার করতেন তাদেরকে অবশ্যই এটা পরিত্যাগ করতে হবে। এবং আমরা এই রোগীদেরকে প্রতি 1-2-3 মাস পর পর এটা রিইনফোর্স করার চেষ্টা করি যে সে যেন তার এই তামাক জাতীয় দ্রব্যাদি ব্যবহার থেকে দূরে থাকে। যাদের উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস আছে তাদের এই ওষুধটাকে প্রতিনিয়ত টাইট্রেট করে তার প্রয়োজন মতো ডোজে যাতে সে সেবন করে, এটাকে রিইনফোর্স করা। 3 নম্বর, যাদের পেট বড় বা ওজন বেশি তাদেরকে কায়িক পরিশ্রম বা প্রতিদিন 1 ঘন্টা হাঁটার মাধ্যমে এই ওজন কমানো। এছাড়া স্ট্রেস, কিভাবে আমরা সবাই স্ট্রেসের মধ্যে থাকি, যে যেখানে যে অবস্থায় আছি, যে ব্যবসা করেন, যিনি চাকরি করেন, কিন্তু এই স্ট্রেস ম্যানেজমেন্টটা অত্যন্ত জরুরি জিনিস। কাজেই যে কথা হলো, আপনি বাইপাস করেন, অ্যানজিওপ্লাস্টি করেন, পেসমেকার লাগান, ভালভ চেঞ্জ করেন, আপনার পরবর্তী জীবনটা আপনাকে প্রতিনিয়ত একটা চেকআপের মধ্যে থাকতে হবে। বিশেষ করে আপনার ব্লাড প্রেশার, ডায়াবেটিস, কোলেস্টেরল, হোমোসিস্টিন, ইউরিক অ্যাসিড, রক্তে আয়রনের পরিমাণ, এইগুলিকে যথাযথ লেভেলে যদি রাখা যায় তাইলে একটা বাইপাস বা অ্যানজিওপ্লাস্টি পরে 25-30 বছর একটা সুস্থ জীবন পাওয়া কোনো বিরাট ব্যাপার না। কিন্তু যারা এই ডায়াবেটিস, ব্লাড প্রেশার বা কোলেস্টেরলকে নিয়ন্ত্রণে না রাখেন, যারা সিগারেট বা ধূমপান করেন, তাদের ক্ষেত্রে এই ইনসিডেন্টটা আবার হওয়ার সম্ভাবনা অনেক বেশি থেকে যায়। ধন্যবাদ।